শায়েখ আব্দুর রহমান আরিফি হাফিজাহুল্লাহ তিনি তার লেকচারে একটি ঘটনা বলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে ভালো মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও, কারণ এই সম্পর্কের কারণে হয়তো তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে, আখিরাতে তোমরা এই সম্পর্কের কারণে তোমাদের ফায়দা হতে পারে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো কিভাবে তা সম্ভব। তিনি জবাব দিলেন, যখন জান্নাতীরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর ঘটনাগুলো স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা বলবে, আমি তো সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কি করেছিল, সে এখন কোথায়? তখন তাকে বলা হবে যে সে জাহান্নামে। তখন সেই মুমিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ মনে হচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন যে অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে। তার বন্ধু জাহান্নাম থেকে মুক্তি পেল এই কারণে নয় যে সে তাহাজ্জুদ পড়তো বা রোজা রাখতো বা সাদাকা করতো অথবা যে কোনো ধরনের আমল করত, বরং তার বন্ধুকে জাহান্নাম থেকে মুক্তি এই কারণে দেওয়া হয়েছে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে। তার জান্নাতি বন্ধুর সম্মানার্থে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। জাহান্নামীরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে কী কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো। তার বাবা কি শহীদ বা তার ভাই কি শহীদ? তার জন্য কোনো নবী অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কি সুপারিশ করেছে যে কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে? বা কোনো গুরুত্বপূর্ণ রাসূল কি তার জন্য শাফায়াত করেছে? বলা হবে না, বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করেছে, শুধু তার বন্ধুর খাতিরে তাকে জাহান্নাম থেকে জান্নাতে মুক্তি দেওয়া হয়েছে। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, এ কথা শোনার পর জাহান্নামীরা অত্যন্ত আফসোস করবে এবং বলবে যে হায়, আজ আমাদের জন্য কোনো শাফায়াতকারী নেই এবং আমাদের কোনো সত্যিকারের বন্ধু নেই, যার উল্লেখ সূরা শুআরার মধ্যে আছে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম। আমাদের কোনো সুপারিশকারী নেই আর কোনো সহৃদয় বন্ধুও নেই। খুব বেশি বন্ধুর প্রয়োজন নেই, বন্ধুর মতো এমন একজন বন্ধু হলেই তো যথেষ্ট, যিনি জান্নাতে যেও আপনাকে মনে রাখবে। এত হাজার হাজার বন্ধুর প্রয়োজন নেই, এমন একজন বন্ধু তৈরি করতে হবে আমাদেরকে, যে জান্নাতে গিয়েও আপনাকে খুঁজবে, আমাকে খুঁজবে, যে জান্নাতে যাওয়ার পরেও রবের কাছে বলবে, হে রব, আমার বন্ধুকে ছাড়া জান্নাত আমার কাছে অপরিপূর্ণ মনে হচ্ছে, তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনার কি এমন কোনো বন্ধু আছে? আমার কি এমন কোনো বন্ধু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এই জন্য বন্ধু নির্বাচনে খুবই মনোযোগী হন। কার সাথে আপনি উঠা বসা করতেছেন, সে কি রবের সাথে ভালো সম্পর্ক রেখে চলে, নাকি রবের সাথে সে নাফরমানি কোয়ালিটি সম্পর্ক রেখে চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন।